এবং শুনতেছেন। এজন্য আমাদের সমস্ত কাজকর্ম হতে হবে কার জন্য বলেন? আল্লাহ তাআলার জন্য। বুখারী শরীফের একদম শুরুর হাদিস, সেখানে মানুষের নিয়তের উপরে সমস্ত কাজের ফলাফল ঘোষণা করা হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। এই হাদিসটি বর্ণিত হয়েছে মুহাজির উম্মে কায়েস একজন ব্যক্তি, সে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিল শুধুমাত্র একজন মহিলাকে বিবাহ করার জন্য। তার উদ্দেশ্য ছিল তাকে বিবাহ করা, কারণ ওই মহিলা শর্ত দিয়েছিল, তুমি যদি মক্কা থেকে মদিনায় হিজরত করো তাহলে আমি তোমাকে বিবাহ করব। এই বিবাহ করার লোভে সে যদিও মুমিন, কিন্তু তার উদ্দেশ্য ছিল তাকে বিবাহ করা। এই জন্য তাকে বলা হয় মুহাজির উম্মে কায়েস। সে বিবাহ করার জন্য হিজরত করার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে বসা থাকেন, তখন সে প্রায় নবীজিকে তার নিয়তের কথা পেশ করে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। প্রত্যেক কাজের ফলাফল নির্ভরতা হবে সে যা নিয়ত করবে। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। সুতরাং যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য হিজরত করবে, তার হিজরত হবে আল্লাহ এবং তার রাসূলের জন্য। ওয়ামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া আও ইমরাআতিন। আর যদি কোনো ব্যক্তি দুনিয়াবি উদ্দেশ্যে হিজরত করে অথবা কোনো মহিলার উদ্দেশ্যে হিজরত করে, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। তাহলে তার হিজরত হবে সে যে কাজের জন্য হিজরত করেছে। বলুন নাউযুবিল্লাহ। আমরা যদি আজকে নিয়তটা সুন্দর করি, যে সুন্দর নিয়ত করার ফলাফল কি? আমাদের নিয়ত যদি সুন্দর হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মানুষ যদি দ্বীনি কাজ না করতে পারে, তার যদি তৌফিক না হয়, কিন্তু সুন্দর নিয়ত করার কারণে আরেকজন মানুষ সে দ্বীনি কাজ করে, হজ করে, যাকাত দেয়, দান খয়রাত করে, কিন্তু আমি কোনো কিছুই করতে পারি না, কিন্তু